জাতীয় নাগরিক পার্টি এই যে এত বড় একটা অনুষ্ঠান করলো, তাদের প্রথম যে ঘোষণা দিয়ে সংসদ ভবনের সামনে লাখো মানুষের জড়ো করলো, এই টাকা কোথায় পেল? এর আগে অনেকেই প্রশ্ন করেছেন, তারা যে অফিসটি মেনটেন করছেন সেই টাকা তারা কোথায় পেল? এই নাগরিক কমিটি কোথায় টাকা পেয়েছে, কোথায় টাকা পাচ্ছে, এটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা। কিন্তু তাদের কারোর মাথা ব্যথা নেই অন্য পার্টিগুলো কোথা থেকে টাকা পাচ্ছে বা কোথা থেকে অর্থ যোগান হচ্ছে। যাক, আজকে একটা নতুন খবর হলো, যুব দলের প্রেসিডেন্ট জানতে চেয়েছেন নাগরিক পার্টি টাকা কোথায় পায় এবং জামাত ইসলাম বা শিবির কোত্থেকে টাকা পায়। খবরটা হলো এরকম, জাতীয় নাগরিক পার্টির অর্থদাতা কারা, শিবিরের টাকার উৎস কি জানতে চায় ছাত্র দল। নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন 3 লাখ টাকার ইফতার আয়োজন করছেন, অর্থ কোথায় পায় সেই প্রশ্ন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এইসব প্রশ্ন তুলেছেন ছাত্রদলের নেতারা। সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, দেশের কিছু ধনী ব্যক্তি এনসিপিকে অর্থায়ন করছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গণমাধ্যমকে তাদের ইফতার কর্মসূচিতে দৈনিক 3 লাখ টাকার ব্যয়ের কথা জানিয়েছেন। এই দুই প্রসঙ্গে ছাত্রদল নেতারা প্রশ্ন তোলেন, দেশের কোন ধনী ব্যক্তিরা এনসিপিকে অর্থায়ন করছেন এবং সেই অর্থায়নের বিপরীতে ওই ধনী ব্যক্তিরা কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আর দৈনিক 3 লাখ টাকা ব্যয় হলে 30 দিনের ইফতার আয়োজনে শিবিরের অন্তত 90 লাখ টাকা লাগবে। সাধারণ একটি শিক্ষার্থীদের সংগঠন হিসেবে শিবির এ টাকা কিভাবে উপার্জন করছে কিংবা ওই টাকার উৎস কী? এই প্রশ্নটা আজকে সারাদিন অনেকে এটা নিয়ে কথা বলেছেন, এক একজন এক একভাবে বিশ্লেষণ করেছেন। দেখুন, এই টাকা কোথায় পেল এটা কিন্তু প্রথম আমরা শুনছি। এর আগে আওয়ামী লীগের সময় আমরা কোনোদিন কোনো সাংবাদিককে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে শুনতে বলিনি যে জিজ্ঞেস করবে আওয়ামী লীগ এত টাকা কোথায় পায়, বা বিএনপির সময়ও কাউকে আমরা জিজ্ঞেস করতে শুনিনি যে বিএনপি এত টাকা কোথায় পায় যখন তারা সরকারে থাকে না। যেমনটি ধরেন, বিএনপি যখন সরকারে ছিল তখন আওয়ামী লীগ সরকারে ছিল না, তখন তারা তাদের কার্যক্রম চালিয়েছে, টাকা কোথায় পেয়েছে। বা আওয়ামী লীগ যখন সরকারে ছিল, বিএনপি যখন সরকারে ছিল না, তখন তারা টাকা কোথায় পেয়েছে, এই যে আন্দোলন করেছে বা তাদের যে কর্মীদের পিছনে বিভিন্নভাবে খরচপাতি করেছে, টাকা কোথায় পেয়েছে। বা অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তারেক রহমান সাহেব, উনি যে লন্ডনে আছেন, উনি টাকা কোথায় পাচ্ছেন, উনি কি কোনো চাকরি করছেন? এই ধরনের প্রশ্ন সারাদিন ঘুরপাক খাচ্ছে। আসলে এনসিপি কোথায় টাকা পাচ্ছে এটা নিয়ে সবার মাথা ব্যথা। এনসিপি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, নাহিদ, সমাজের কিছু ধনাঢ্য ব্যক্তিরা আমাদেরকে সাহায্য করছে এবং আমরা গণচাঁদা তুলব। এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি এর আগে। কিন্তু ছাত্রদলের নেতাদের প্রশ্ন, তাদের নাম বলতে হবে, কারা দিচ্ছে এবং তারা কি স্বার্থে দিচ্ছে এবং পরবর্তীতে কি স্বার্থ উদ্ধার করবে সেটা বলতে হবে। ভালো প্রশ্ন। নাহিদ আবার বলেছে, আমি যদি তাদের নাম বলি তাদের সিকিউরিটিকে গভর্নমেন্ট দিবে। দেখুন, ব্যাপারটা এমনভাবে ধরা যায় যে আমি এখন এনসিপিকে টাকা দিচ্ছি, এটা রাষ্ট্র হয়ে গেল। এনসিপি কোনো অবস্থাতেই সরকারে আসতে পারলো না, সরকারে আসলো অন্য একটি দল। সেই দল কি আমাকে তখন টুটি ধরে চাপবে না? চাপবে তো। এটা তো বাংলাদেশ, এটা তো আমেরিকা নয়, এটা তো সুইডেন নয়, এটা তো জার্মানি নয়। আমেরিকাতে বুক ফুলিয়ে টেসলার মালিক ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প যদি পাশ না করে, যদি ডেমোক্রেট পাশ করতো, তাহলে কি আপনি মনে করেন যে ডেমোক্রেট পাশ করে টুটি ধরবে ইলন মাস্কের? না, এই কালচার সেই দেশে নাই, কিন্তু আমাদের দেশে আছে। আমাদের দেশে যদি কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান কাউকে অর্থনৈতিক অনুদান দেয়, সেটা যদি অপোজিট পার্টির কেউ জেনে ফেলে এবং যদি সে অপোজিট পার্টি যখন শক্তিশালী হয়, তখন তার পিছনে
লেগে যাবে। এটা স্বাভাবিক নিয়ম, এটা একটা নর্মাল হিসাব, এটা সবাই বোঝে। এর জন্য তারা হয়তো নাম বলবে না, কিন্তু তাদেরকে একটি জায়গায় কিন্তু নামটি বলতেই হবে, বা সেটা হলো নির্বাচন কমিশন, যেখানে তারা বলবে এটা তারাই শুধু জানবে, জনগণ জানবে। নাইট পারবে না জনগণের সামনে এসে বলতে যে আমাকে হামিম গ্রুপ টাকা দিয়েছে, আমাকে বসুন্ধরা দিয়েছে, তাহলে তো এরা অন্য দলগুলোর হাত থেকে বাঁচবে না। এটা আমার মনে হয় ছাত্রদলের সভাপতি সাহেবের বোঝা উচিত। রইল ছাত্র শিবিরের কথা। দেখুন, ছাত্র শিবির একটি সংগঠিত দল। আপনারা জানেন বা অনেকেই জানেন যে ছাত্র শিবিরে আপনি ইচ্ছা করলেই তাদের দলের কোনো মেম্বার হতে পারবেন না, ইচ্ছা করলেই নাম লিখিয়ে বলতে পারবেন না আমি শিবির করি। ছাত্র শিবিরের কোনো মেম্বার হতে হলে বা কর্মী হতে হলে তাকে অনেকগুলো ধাপ পেরিয়ে পেরিয়ে আসতে হয়, এটা সবাই জানে। এবং প্রথম থেকেই যখন কেউ ছাত্র শিবিরের পক্ষপাতিত্ব করে তখন থেকে তার একটা চাঁদা দিতে হয়, তারপর সে প্রথম দিকে আমি যতদূর জানি তাকে সাথী হিসেবে কাজ করতে হয়, তারপরে যে আরেকটা ধাপ পূরণ করতে হয়, তারপরে তাকে কর্মী হিসেবে নেওয়া হয়। প্রতিটা কর্মী বা প্রতিটা সাথীকেই একটা মাসিক চাঁদা দিতে হয় ছাত্র শিবিরকে, এবং এইটা চলে আসছে আজকে বহুদিন যাবৎ ধরে। এতদিন ধরে এতগুলো কর্মী যে পয়সাটা দেয় সেটা কিন্তু কম অঙ্কের টাকা নয়। তাছাড়া তাদের যে মাদার অর্গানাইজেশন আছে জামাত ইসলাম, তাদেরও প্রচুর টাকা আছে। আপনারা কিন্তু জামাত ইসলাম কোত্থেকে টাকা পায় সেটা কিন্তু জিজ্ঞেস করতে সাহস পান না বা করেন না। জামাতের প্রচুর টাকা আছে, তাদের অনেক বড় বড় ফান্ড আছে, তাদের ব্যাংক আছে, তাদের ব্যবসা আছে, তাদের হসপিটাল আছে। তারা কিন্তু অত্যন্ত ধনী, অত্যন্ত ধনী একটি দল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাছাড়া এই যে শিবিরকে অনেক অনেক বিদেশি ভাইরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অর্থ সাহায্য করে থাকেন বা অনুদান দিয়ে থাকেন বা দান করে থাকেন। মেম্বার না হয়েও তারা কিন্তু অনেকে অনেক বছর যাবৎ টাকা দিয়ে যাচ্ছে। আমি এই সম্পর্কিত একটি কন্টেন্টে গিয়ে একজন একটা স্ট্যাটাস দেখলাম, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে এরা টাকা কোথায় পায়, ছাত্র শিবির টাকা কোথায় পায় সেটা নিয়েই আলোচনা হচ্ছিল। সেখানে গিয়ে একজন ভদ্রলোক কি লিখেছেন দেখুন। ভদ্রলোকের নাম এমডি বাঁকা ইউ2কিউ। 5 মিনিট আগে, আমি যখন পড়েছি 5 মিনিট আগে সে লিখেছেন, আমি 1998 সাল থেকে প্রতি মাসে 20 রিয়াল করে দিতেছি জামাতকে। 20 রিয়াল মানে বুঝতে পারলেন তো, 1 রিয়াল খুব সম্ভব এখন 32 টাকা বা 33 টাকা সমান, তা আমার 600-700 টাকা সে প্রতি মাসেই দিয়ে যাচ্ছে 1998 সন থেকে, প্রায় 18 বছর। তার মানে সে 18 বছর। এরকম কয়েক হাজার লোক আছে আমার ডিস্ট্রিক্টে, এছাড়াও বন্যা সহ অন্যান্য তো আছেই। এই ধরনের সাহায্য অনেকেই বিদেশ থেকে করে থাকেন। সুতরাং শিবিরের টাকার উৎস যদি আমরা জিজ্ঞেস করতে যাই তাহলে বোধহয় আমরা এর উত্তর পেয়ে যাব। শিবিরের ভিতরে গেলেই আমরা বুঝে যাব শিবির কোত্থেকে টাকা পায়। শিবির একটা সংগঠিত দল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো চাঁদাবাজির কোনো ঘটনা নাই, দু একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু বৃহৎ আকারে শিবিরের মানুষ চাঁদাবাজি করে, শিবিরের মানুষ চাঁদা নিয়ে দল চালায়, এটা কিন্তু আপনারা ব্লেমটা দিতে পারবেন না বা কেউই দিতে পারবে না। আসলে ওরা ধরেছে এনসিপিকে। এনসিপি কোথায় টাকা পায়, এনসিপি কোথায় টাকা পায়, এনসিপি একটা ক্লারিফিকেশন দিয়েছে, কিন্তু এই টাকা কোত্থেকে আসলো, এই টাকা কে দিল, এইটা নিয়ে যদি প্রশ্ন তোলেন তাহলে কিন্তু জনগণ এখন আপনাদের ব্যাপারে অনেক প্রশ্ন তুলবে। যে কোনোভাবেই হোক, আপনাদের লোক করুক বা আপনাদের নাম ভাঙিয়ে করুক, বিএনপির কিন্তু অনেক কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বা অত্যাচার করছে, সেটা এখন সর্বজন বিদিত। আপনারা জানেন যে একটি দল যখন দাঁড়ায় তখন তার কাছে নিজস্ব ফান্ডিংয়ের খুব একটা টাকা পয়সা থাকে না, তখন সমাজের বিভিন্ন জায়গা থেকে তারা একটা ফান্ডিং করেন। এনসিপিও তাই করেছে। এটা নিয়ে এত আলোচনা করে আপনারা রাজনীতিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। সেটা না করে গঠনমূলক প্রশ্ন করুন, সেটা না করে আপনারা বলুন যে এনসিপি এইটা খারাপ করেছে, এই জায়গায় চুরি করেছে, এই জায়গায় ডাকাতি করেছে, এই জায়গায় চাঁদা তুলেছে, সেটা জনগণকে জানান। কিন্তু ওনারা টাকা কোথায় পেয়েছে, কার নাম বলতে হবে, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না মানুষের কাছে। কারণ কোনো মানুষই জানতে চায় না আপনারা কোথায় টাকা পেয়েছেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।